আজ আমরা শিখব টোটাল অ্যাসেটস টু ডেপ্ট রেশিও, যার বাংলা হচ্ছে মোট সম্পত্তি দেনা অনুপাত। প্রথমে আমরা দেখে নিই মোট সম্পত্তি দেনা অনুপাত কাকে বলা হয়। দেখো, যে অনুপাতের সাহায্যে কোনো প্রতিষ্ঠানের মোট সম্পত্তি ও দীর্ঘমেয়াদী দেনার সম্পর্ক প্রকাশ করা হয় তাকে মোট সম্পত্তি দেনা অনুপাত বলে, তাই তো? তার মানে আমরা কি দেখলাম, যে অনুপাতের সাহায্যে কোনো প্রতিষ্ঠানের মোট সম্পত্তি ও দীর্ঘমেয়াদী দেনার সম্পর্ক প্রকাশ করা হয় তাকে মোট সম্পত্তি দেনা অনুপাত বলে। এবার আমরা দেখব টোটাল অ্যাসেট টু ডেট রেশিওর ফর্মুলা কি আছে। টোটাল অ্যাসেট টু ডেট রেশিওর ফর্মুলা হচ্ছে টোটাল অ্যাসেটস ডিভাইডেড বাই লং টার্ম অ্যাসেটস। তাহলে আমরা কি দেখলাম, টোটাল অ্যাসেট টু ডেট রেশিওর ফর্মুলা টোটাল অ্যাসেটস ডিভাইডেড বাই লং টার্ম অ্যাসেটস। ওকে, এইবার আমরা দেখব টোটাল অ্যাসেটস এর মধ্যে কোন কোন আইটেমগুলো পড়ে। দেখো, টোটাল অ্যাসেটস এর অন্তর্ভুক্ত বিষয়গুলি হলো নন কারেন্ট অ্যাসেটস, যার মধ্যে কি পড়ছে প্রপার্টি, প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, ইনট্যাঞ্জেবল অ্যাসেটস প্লাস নন কারেন্ট ইনভেস্টমেন্ট প্লাস লং টার্ম লোনস অ্যান্ড অ্যাডভান্সেস। আর কি পড়ে কারেন্ট অ্যাসেটস। ঠিক আছে, তার মানে আমরা কি দেখলাম, টোটাল অ্যাসেটস এর ভাগের মধ্যে কি আছে, একটা আছে নন কারেন্ট অ্যাসেটস, একটা আছে কারেন্ট অ্যাসেটস। এই নন কারেন্ট অ্যাসেটস এর মধ্যে কি কি আছে সেগুলো আমরা দেখে নিলাম, এবং কারেন্ট অ্যাসেটস এর মধ্যে কি কি আছে আমরা জানি, যেমন ধরো ডেটর্স, স্টক, ক্যাশ অ্যান্ড ব্যাংক, এগুলো কি কারেন্ট অ্যাসেটস, তাই তো? এনিওয়ে, এইবার আমরা আসছি লং টার্ম ডেটস এর অন্তর্গত বিষয়গুলি কি আছে আমরা একটু দেখে নিই। দেখো, লং টার্ম বরোইংস এর মধ্যে কি কি পড়ছে। লং টার্ম বরোইংস এর মধ্যে আছে ডিবেঞ্চার, বন্ডস, লোন ফ্রম ব্যাংক, পাবলিক ডিপোজিট এটসেট্রা। ওকে, আর কি আছে আদার লং টার্ম লায়াবিলিটিস, আর আছে কি লং টার্ম প্রভিশনস। এই লং টার্ম প্রভিশনের মধ্যে কি আছে প্রভিশন ফর পিই স্কিম, প্রভিশন ফর ওয়ারেন্টি ক্লেম এটসেট্রা। তারপর আমরা কি দেখলাম, লং টার্ম ডেপ্টের মধ্যে কি কি বিষয় আছে, লং টার্ম বরোইংস, আদার লং টার্ম এবং লং টার্ম প্রভিশন। তারপর আমরা দেখে নিলাম, আমরা কি করে দেখলাম যে টোটাল অ্যাসেট টু ডেট রেশিওর ফর্মুলা কি, টোটাল অ্যাসেটস ডিভাইডেড বাই লং টার্ম অ্যাসেট। এবার আমরা দেখলাম টোটাল অ্যাসেটস এর মধ্যে কি কি পড়লো, নন কারেন্ট অ্যাসেটস এবং কারেন্ট অ্যাসেটস। নন কারেন্ট অ্যাসেটের মধ্যে কি কি পড়ে আমরা দেখেছি, এবং কারেন্ট অ্যাসেট কি কি হয় আমরা জানি। এবার লং টার্ম ডেটস, এই লং টার্ম ডেটস এর মধ্যে কি কি আইটেম গুলো আছে, লং টার্ম বরোইংস, আদার লং টার্ম লায়াবিলিটিস আর লং টার্ম প্রভিশন। ওকে, এইবার এই যে টোটাল অ্যাসেট টু ডেট রেশিও, এই অনুপাতটা আদর্শ মান কত, 2:1। এই অনুপাতের আদর্শ মান কত বললাম, 2:1। এটা কিন্তু এমসিকিউ তে তোমাদের জন্য ইম্পর্টেন্ট। ওকে, এইবার টোটাল অ্যাসেট টু ডেট রেশিও এটা কেন করা হয়। দেখো, প্রতিষ্ঠানের মোট সম্পত্তি ও সুদযুক্ত দীর্ঘমেয়াদী ঋণের মধ্যে সম্পর্কটা জানার জন্য টোটাল অ্যাসেট টু ডেট রেশিওটা করা হয়ে থাকে। টোটাল অ্যাসেট টু ডেট রেশিও এই জন্য করা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে কি বললাম, প্রতিষ্ঠানের মোট সম্পত্তি ও সুদযুক্ত দীর্ঘমেয়াদী ঋণের মধ্যে সম্পর্কটা এই রেশিও থেকে জানা যায়। ওকে, এইবার আমরা অঙ্কের মাধ্যমে দেখে নেব। দেখো, প্রথমে কি বলেছে, ক্যালকুলেট দ্য টোটাল অ্যাসেট টু ডেট রেশিও ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন। তার মানে এখান থেকে আমাদের টোটাল অ্যাসেট টু ডেট রেশিওটা বার করতে হবে। আমরা কি জানি, টোটাল অ্যাসেট টু ডেট রেশিওর ফর্মুলা কি, টোটাল অ্যাসেটস ডিভাইডেড বাই লং টার্ম ডেটস। তাহলে কি বললাম, টোটাল অ্যাসেটস টু ডেট রেশিওর ফর্মুলা কি, টোটাল অ্যাসেটস ডিভাইডেড বাই লং টার্ম ডেটস, তাই তো? এইবার অঙ্কে দেখো টোটাল অ্যাসেট দিয়েছে কত, 2,85,000 টাকা। তার মানে বসিয়ে দিলাম টোটাল অ্যাসেটটায়, আর লং টার্ম ডেটসটা কত বলে দিয়েছে, 1,50,000 টাকা। তার আমরা 1,50,000 বসিয়ে দিয়েছি। তারপরে 2,85,000 থেকে 2,85,000 ডিভাইডেড বাই 1,50,000, তাহলে এলো কত 1.9, তাহলে বসিয়ে দিয়েছি। তারপরে টা বসিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম, টোটাল অ্যাসেট টু ডেট রেশিওর ফর্মুলা কি, টোটাল অ্যাসেটস ডিভাইডেড বাই লং টার্ম ডেটস। টোটাল অ্যাসেটটা ভ্যালুটা জানি, 2,85,000 টাকা আমরা বসিয়ে দিয়েছি, ডিভাইডেড বাই লং টার্ম ডেটস, এই ভ্যালুটা আমরা জানি এটা কত 1,50,000, তাহলে বসিয়ে দিলাম। তাহলে 2,85,000 টাকা ভাজিত 1,50,000, তাহলে এলো কত 1.9। তারপরে কি বসালাম, 1:1। ঠিক আছে, তারপর আমরা প্রথম অঙ্কটা দেখে নিলাম। দেখো এরপরে কি অঙ্ক আছে দেখে। দেখো এরপরটা কি বলেছে, টোটাল ডেটস বলে দিয়েছে কত 12 লক্ষ। তারপরে কি দিয়ে দিয়েছে, শেয়ার হোল্ডার্স ফান্ড কত দিয়েছে 4 লক্ষ। কারেন্ট লায়াবিলিটিস কত বলেছে 2 লক্ষ। ক্যালকুলেট দ্য টোটাল অ্যাসেটস টু ডেট রেশিও, তাহলে আমাদের কি বার করতে বলেছে, টোটাল অ্যাসেট টু ডেট রেশিও বার করতে বলেছে। আমরা কি জানি, টোটাল অ্যাসেট টু ডেট রেশিওর ফর্মুলা কি,
টোটাল অ্যাসেটস ডিভাইডেড বাই লং টার্ম ডেটস, তাই তো? এই বিষয়টা আমরা জানি। এবার এই ফর্মুলা তো জানলে হবে না, এই ফর্মুলার মধ্যে ইমপ্লিমেশনটা করতে হবে। দেখো একটা বিষয় এখান থেকে বোঝো, এই যে লং টার্ম ডেটটা আছে, এই লং টার্ম ডেটটা কিন্তু এখানে দেওয়া নেই, তাহলে লং টার্ম ডেটটা বার করতে হবে। এবার লং টার্ম ডেটটার ফর্মুলা কি করে বেরোয়? টোটাল ডেটস মাইনাস কারেন্ট লায়াবিলিটিস। লং টার্ম ডেটস এর ফর্মুলা কিভাবে বেরোয়? যদি টোটাল ডেটস দেওয়া থাকে এবং কারেন্ট লায়াবিলিটিস দেওয়া থাকে, তাহলে কি করব? লং টার্ম ডেটস বার করার জন্য টোটাল ডেটস মাইনাস কারেন্ট লায়াবিলিটিস করব। কি বললাম? লং টার্ম ডেটস ইজ ইকুয়াল টু টোটাল ডেটস মাইনাস কারেন্ট লায়াবিলিটিস। টোটাল ডেটস এর পরিমাণটা কত? টোটাল ডেটসটা 12 লক্ষ, ঠিক আছে? 12 লক্ষ, তাহলে টোটাল ডেটসে 12 লক্ষ বসিয়ে দিলাম। এবার মাইনাস কারেন্ট লায়াবিলিটিস ছিল কত? দেখো কারেন্ট লায়াবিলিটিস ছিল কত? 2 লক্ষ, তাহলে 12 লক্ষ মাইনাস 2 লক্ষ, তাহলে এলো কত? 10 লক্ষ। তাহলে আমরা কি পেয়ে গেলাম? লং টার্ম ডেটটা পেয়ে গেছি। আর কি লাগে ফর্মুলার জন্য? টোটাল অ্যাসেটস। টোটাল অ্যাসেটস কি করে বার করব? দেখো টোটাল অ্যাসেটস বার করার জন্য টোটাল ডেটস প্লাস শেয়ার হোল্ডার্স ফান্ড যদি এই দুটোকে যোগ করি, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব কি? টোটাল অ্যাসেটস এর পরিমাণটা পেয়ে যাব। তাহলে আমরা কি বললাম? টোটাল ডেটস। কি করে? টোটাল ডেটস যেটা দেওয়া আছে 12 লক্ষ আর শেয়ার হোল্ডার্স ফান্ড যেটা দেওয়া আছে 4 লক্ষ, দুটোকে কিন্তু যোগ করলে আমরা কি পেয়ে যাব? টোটাল অ্যাসেটস এর পরিমাণ। টোটাল অ্যাসেটস এর পরিমাণ পেয়ে যাব। অর্থাৎ কি? এটা হচ্ছে বাহ্যিক দেনা প্লাস শেয়ার হোল্ডার্স ফান্ড। যদি একটি খেয়াল করে থাকো, দেখবে শেয়ার হোল্ডার্স ফান্ড এবং টোটাল ডেটস এইগুলো বেসিক্যালি থাকে কোন সাইডে বলতো? লাইবিলিটির দিকে দেখবে। এবার আমরা কি জানি? লাইবিলিটি এবং অ্যাসেট সাইড বোথ সাইড তো সমান হয়। যে লাইবিলিটি যদি সমান হয় এবং অ্যাসেট বোথ সাইড তো সমান হবে, অর্থাৎ লাইবিলিটি যদি টোটাল লাইবিলিটিস যা, টোটাল অ্যাসেটসও তাই তো। তাহলে টোটাল ডেটস অর্থাৎ দায়, টোটাল দায় যা শেয়ার হোল্ডার্স ফান্ড, ঠিক আছে? এটা অর্থাৎ কি বললাম? টোটাল আমরা কি জানি? টোটাল অ্যাসেটস ইজ ইকুয়াল টু টোটাল লাইবিলিটিস। যদি টোটাল লাইবিলিটিস সংখ্যাটা আমরা জেনে যাই, তাহলে তো আমরা টোটাল অ্যাসেটটা বলতে পারবো। তাহলে টোটাল অ্যাসেটস কি করে পেলাম? টোটাল ডেটস প্লাস শেয়ার হোল্ডার্স ফান্ড পেয়ে গেলাম। যদি ধরো এটা কেন করে লিখলাম? কারণ টোটাল লাইবিলিটিস যা হবে টোটাল অ্যাসেটস তাই হবে। টোটাল লাইবিলিটিস যদি জানতে পেরে গেলাম, টোটাল অ্যাসেট তো এটাই হবে। তাহলে আমরা এক কথায় বলতে পারি টোটাল অ্যাসেটস ইজ ইকুয়াল টু টোটাল ডেট প্লাস শেয়ার হোল্ডার্স ফান্ড। এটা কিন্তু মাথায় ঢুকে নেবে বারবার, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট একটা বিষয়। টোটাল অ্যাসেটস ইজ ইকুয়াল টু টোটাল ডেটস প্লাস শেয়ার হোল্ডার্স ফান্ড করলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে? তাহলে এখানে এলো কত? 12 লক্ষ প্লাস 4 লক্ষ, তাহলে এলো কত? 16 লক্ষ। তাহলে টোটাল অ্যাসেটসটা পেয়ে গেলাম। এবার টোটাল অ্যাসেটস টু ডেট রেশিও এর ফর্মুলা কি? আমরা জানি এই যে টোটাল অ্যাসেটস ডিভাইডেড বাই লং টার্ম ডেটস আমরা জানি, এবং লং টার্ম ডেটস আমরা পেয়ে গেলাম আর টোটাল অ্যাসেটসটাও পেয়ে গেলাম। জাস্ট ফর্মুলা পুট আউট করব। টোটাল অ্যাসেটস টু ডেট রেশিও কত? 16 লক্ষ ডিভাইডেড বাই 10 লক্ষ, তাহলে এলো কত? 1.6। 16 লক্ষকে 10 লক্ষ দিয়ে ভাগ করলে কত এলো? 1.6। তারপর আমি ইস টু 1টা বসিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে এলো কত? 1.6 ইস টু 1, এটা অ্যান্সার এসে গেল, ঠিক আছে? এরপর কি বলেছে? ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন ক্যালকুলেট দ্য টোটাল অ্যাসেট টু ডেট রেশিও। এবার আমি আবারও বলি, টোটাল অ্যাসেট টু ডেট রেশিও ফর্মুলা কি আমরা জানি? টোটাল অ্যাসেটস ডিভাইডেড বাই লং টার্ম ডেটস। আর কি কি ইনফরমেশন দিয়েছে? প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, এটা কি? অ্যাসেটস এর মধ্যে পড়ে। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং অ্যাসেটস, ফার্নিচার অ্যান্ড ফিক্সচার এটাও অ্যাসেটস, ইনভেন্টরিজ অ্যাসেটস, ডেটর্স অ্যাসেটস, ক্যাশ অ্যান্ড ব্যাংক এটাও অ্যাসেটস। ওকে, এবার আর কি কি দিয়েছে? মর্টগেজ লোন, আর কি কি দিয়েছিল? মর্টগেজ লোন আর এই 10% ডিবেঞ্চার, এটা কি? আমি এই আগেই বলেছিলাম লং টার্ম লোনস এর মধ্যে লোনটা পড়বে, লং টার্ম ডেটস এর মধ্যে লোনটা পড়বে, আর ডিবেঞ্চারটাও কিন্তু পড়বে, এটাও কিন্তু বলেছিলাম আমি, ঠিক আছে? দেখো একটা বিষয় দেখে নাও, তার মানে টোটাল অ্যাসেটসটা বার করার জন্য অ্যাসেটের ভ্যালুগুলো লিখে দিলাম। তাহলে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি কত? 1,50,000 লিখে দিয়েছি, দেখো ছিল, বসিয়ে দিয়েছি। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ভ্যালু কত ছিল? 3,50,000 বসিয়ে দিয়েছি। ফার্নিচার অ্যান্ড ফিক্সচার কত ছিল? 1 লক্ষ বসিয়ে দিয়েছি। ইনভেন্টরিজ মানে স্টক কত ছিল? 2 লক্ষ বসিয়ে দিয়েছি। ডেটর্স কত ছিল? 40,000, দেখো 40,000 বসিয়েছি। ক্যাশ অ্যান্ড ব্যাংক কত ছিল? 10,000, দেখো বসিয়েছি। অর্থাৎ সমস্ত আইটেমগুলো প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, ফার্নিচার অ্যান্ড ফিক্সচার, ইনভেন্টরিজ, ডেটর্স, ক্যাশ অ্যান্ড ব্যাংক সবগুলোকে যোগ করলে কত আসছে? 8,50,000। অর্থাৎ এই 8,50,000 কি? টোটাল অ্যাসেটস এর ভ্যালু। টোটাল অ্যাসেটস এর ভ্যালু কত? 8,50,000। ওকে, এবার লং টার্ম ডেটস আমি কি বললাম? কি কি দেওয়া আছে? মর্টগেজ লোনটা আছে, এটা হচ্ছে কি আমার
লং টার্ম লোনের মধ্যে পড়ছে, আর 10% ডিবেঞ্চার এটাও কিন্তু আমার পড়ছে কিসের জন্য, লং টার্ম ডেপস এর মধ্যে পড়ছে। তাহলে লং টার্ম ডেপস এর মধ্যে কি কি পড়ছে, মর্টগেজ লোন 2,75,000 আর 10% ডিবেঞ্চার 1,50,000, যোগ করলে কত আসছে, 4,25,000। ওকে, তার মানে আমরা টোটাল অ্যাসেটসটাও পেয়ে গেছি আর লং টার্ম ডেপসটাও পেয়ে গেছি। এরপরে আমার কাজ কি, জাস্ট ফর্মুলা ফেলে দেবো, টোটাল অ্যাসেটস টু ডেট রেশিও, তাই তো। তাহলে প্রথমে কি বসবে, ওপরে কি বসে, টোটাল অ্যাসেটস। টোটাল অ্যাসেটস আমার কত ছিল, 8,50,000 বসিয়ে দিয়েছি। নিচে কি বসছে, লং টার্ম লোন, এর ভ্যালু কত, 4,25,000, এটাও বসিয়ে দিয়েছি। 8,50,000 ডিভাইডেড বাই 4,25,000 এলো কত, 2। ওকে, তাহলে এলো কত, 2, তারপরে ইস টু 1টা বসিয়ে দিয়েছি। তার মানে আমরা দেখতে পেলাম টোটাল অ্যাসেটস টু ডেট রেশিও কি করে বেরোলো। ঠিক আছে, তার মানে আমরা টোটাল অ্যাসেটস টু ডেট রেশিওটা আমরা বার করতে শিখে গেলাম। ঠিক আছে।